বার্তা এক নজর, সবার খবর সমান নজর। বাংলা রিপোর্টার্স গিল্ডের বার্ষিক অনুষ্ঠানে গুণীজন সম্বর্ধনা ও সাংস্কৃতিক সঙ্গীত অনুষ্ঠান বেহালার কলকাতার ব্লাইন্ড স্কুলে এক প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়ে গেল। গুণীজন সম্বর্ধনা এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক গীতার অনুষ্ঠানের বাংলার অন্যতম সাংবাদিক সংগঠন বাংলার রিপোর্টার্স গিল্ডের ২৬তম বর্ষ উদযাপন উপলক্ষে পূর্ণ প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। সঙ্গীত শিল্পীদের গাওয়া গানগুলি ছিল শ্রুতিমধুর। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি আসেন, অলংকৃত করেন মোহনবাগান তথা বাংলার বিশিষ্ট জনপ্রিয় প্রাক্তন ফুটবলার গৌতম বড়ুয়া। তাকে বাংলার রিপোর্টার্স গিল্ডের পক্ষ থেকে সম্বর্ধিত করা হয়। পাশাপাশি সম্বর্ধিত হন প্রবীণ সাংবাদিক তথা দুর্বার কলম পত্রিকার সম্পাদক অমর নস্কর। এছাড়া অনুষ্ঠানে সম্মাননা জ্ঞাপন করা হয় বিশিষ্ট জ্যোতিষী শিবু শাস্ত্রী ও বিশিষ্ট সাংবাদিক অরুণ লোধ, সমীরণ দাস, বিপ্লব সেন প্রমুখ সাংবাদিকদের। বেহালা থেকে অরুণ লোধের রিপোর্ট, বার্তা এক নজর। চাইছি ওনাকে সবার মঞ্চের মাঝখানে, কিন্তু একদিন আমি ওনাকে ইন্টারভিউ দেইনি। সেদিন আমি আর বাইচুং ভুটিয়া খাস খবরে দিচ্ছিলাম। প্রথম কথা হচ্ছে ক্ষমা, দ্বিতীয় কথা সবাইকে প্রণাম, বড়দেরকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আর অভিনন্দন। আজকে বেঙ্গল রিপোর্টস গোল থেকে আমাকে এখানে আসার জন্য আমাদের পরিবর্তন মহান মানুষ বলেছেন, তার জন্য বহু ধন্যবাদ। আমার সম্বন্ধে হয়তো অনেকেই জানা আছে, হয়তো জানা নেই। আমি নর্থ ইস্ট ডেভেলপমেন্টে আছি, মা ভারতের প্রেসিডেন্ট, আর দিল্লি পার্লামেন্টে কাজ করছি, ছোটোখাটো কাজ সবাই। তো আশা করি আমি এখানে এসে আমরা স্পোর্টসম্যান পরের জন্য কেউ কিছু করেন, কিন্তু উনি প্রতি সপ্তাহে 4 দিন করে দরিদ্র মানুষকে, মানে সেই রাত্রি 9টা থেকে শুরু করে রাত্রি 2টা অবধি সরকারি চাকরি করে, এটা কি করে সম্ভব হয় আমি বলতে পারি না। কিন্তু আমি প্রত্যক্ষ করতে যার জন্য সম্ভব, সত্যি আপনারা সম্ভব নয়। তবুও এই মানুষটাকে দেখে সত্যি আমি একটা অনুপ্রেরণা পেলাম। আমি বললাম আপনার যখনই প্রোগ্রাম হবে আমাদের বলবেন, আমি হামিদ সাহেব, বিকে পান্ডে আমাদের সভাপতি, আমরা আপনাদের কাছে অবশ্যই উপস্থিত হয়ে যাব। এইভাবে দিনের পর দিন করছেন এবং ওনারাও আমরা করছেন। এবং আমাদের এই মহিলাগুলি অনেক গর্ব, এরা বিভিন্ন সংস্থানের সঙ্গে সবসময় যুক্ত থাকেন। এক দুরারোগ্য ব্যক্তি, যেটা জানেন ক্যান্সার দুরারোগ্য ব্যক্তি, উনি সেই ক্যান্সার রোগ নিয়ে এই বইমেলা থেকে শুরু করে সমস্ত অনুষ্ঠানে এবং সমস্ত খবরে এখনো ছুটে বেড়ায়। আমি মাঝে মাঝে বলি আপনি যাবেন না, আমি যাবেন। তাই এই ক্যান্সার ব্যাধি ভয়াবহ ব্যাধি, আমরা সবাই জানি, তারই মধ্যে উনি ছুটে বেড়ান। আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে আসেন এবং অন্যান্য খবরের যে কোনো জায়গা থাকে সেইখানে ছুটে যান। তাই এইগুলো যদি আপনাদের কোনো বলতে না পারি আমি বলার সুযোগ কোথায়। তাই আমি কিছু কথা বললাম, তা ওনাকে বলতে দেবো, সংক্ষেপে কিছু বলুন, তারপরে আমাদের অন্যান্য এরপরে ফুটবলার শ্রীযুক্ত গৌতম বড়ুয়া মহাশয় গুয়াহাটি, আসাম থেকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আজই চলে এসেছেন। তো গৌতম বাবুকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি।
আমাদের সময় খুব সংক্ষিপ্ত, যার ফলে আমরা অমরনাথ দেবের ডাকবো এবং চন্দন দে এরপরে ডাকবো আমরা।